আমাদের পেজ যারা ফলো করেন তাদের মধ্যে অনেকেই জানেন বেলকুচি আলহাজ সিদ্দিক মাঠে 3 দিন ব্যাপী একটা বইমেলা চলেছে। আর সেই মেলায় টিএফসি তামাই ফুড কার্টের একটা স্টলও ছিল আমাদের। 3 দিন ব্যাপী এই মেলার এক্সপিরিয়েন্সই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। মেলায় পৌঁছেই আমরা প্রথমে আমাদের স্টলটা খুঁজে নিলাম, আর তারপরে আমাদের যে জিনিসপত্রগুলো এনেছিলাম সাথে সেগুলো গুছাতে হবে। ঢুকতেই পাশে একটা আইসক্রিমের দোকান ছিল, আর সেখান থেকেই একটা আঙ্কেল আমাদের আইসক্রিম খেতে দিল, যেহেতু একই সাথে আমরা পাশাপাশি স্টল আমাদের। তো স্টল গুছানোর কাজ করছিলাম, আমার যেই পোস্টারগুলো ছিল সেগুলো দিয়ে আমি স্টল সাজিয়ে নিচ্ছিলাম আস্তে আস্তে করে। প্রথম দিনে আমি অনেক রকম মেনু সাজিয়েছিলাম, যেগুলো টিএফসিতে আমাদের রেগুলার মেনুতে থাকে না, সেগুলোও অ্যাড করেছিলাম। প্রথম দিনের মেনুতে ছিল হাঁস ভুনা, ভুনা খিচুড়ি। এই খিচুড়িটা পুরাই হিট, মানে আমি ভেবেছিলাম শুধু একদিনই হাঁস ভুনা আর ভুনা খিচুড়িটা রাখবো মেনুতে, তারপরে এক একদিন এক একটা রাইস আইটেম রাখবো। তো ওইভাবেই প্ল্যান করে গিয়েছিলাম যে বার্গার থাকবে, যেগুলো মোটামুটি একটু বাজেটের মধ্যে খাওয়া, ওগুলো থাকবে। আর আপনারা অনেকেই দেখেছিলেন এই ভাইরাল ট্রেন্ডিং একটা আইটেম, যেটা হচ্ছে গিয়ে চিপস মিক্স। এটাও মেলার একটা অনেক ভাইরাল এবং ট্রেন্ডিং আইটেম। এই অর্ধেকটা রিল ভয়েস ওভার দিয়ে আমি রেখে দিয়েছিলাম, প্রায় 2-3-4 মাস হয়ে গিয়েছে এই মেলার। তারপরে মনে হলো যে একটু এডিট করে আপনাদের সাথে আবারও শেয়ার করি। তো আমি আসলে অনেক কিছু ভুলেও গিয়েছি, ক্লিপ যে নিয়েছি সেই পর্যন্তই। তো আমরা অনেক সাড়া পেয়েছিলাম সেই মেলায়। হাঁসের মাংস ছিল, ডিফারেন্ট ডেইলি মেনু করে নিয়ে যাচ্ছিলাম, যেটা আমাদের রেগুলার মেনুতে ছিল না। তো সবাই অনেক বেশি সাপোর্ট করছিল আমাদের স্টলে আসছিল, ঘুরে দেখছিল। সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে আমাদের ফুডগুলো। এমনও হয়েছে যে ফুড নিয়ে আসার সাথে সাথে শেষ। আমরা বাসা থেকে রেডি করে ফুড আনছিলাম গরম গরম, তারপরে কিছুক্ষণের মধ্যে সেটা শেষ হয়ে যাচ্ছিল। আবার ডেলিভারি ম্যান গিয়ে আবার বাসার থেকে খাবার যেগুলো প্রিপেয়ার হচ্ছে সেগুলো আবার আমাদের এনে দিয়ে যাচ্ছিল। এই দেখেন, এইটা তো মনে হয় একদম 10-15 মিনিটের মধ্যে শেষ হয়ে গিয়েছিল। আসছি ঢালার সাথে সাথে শেষ হয়ে গিয়েছে। চিকেন ফ্রাইগুলোও শেষ, চাউমিনও শেষ। এরকম আসলে সবার সারা এত পাবো আমরা মেলায়, তা বুঝতে পারিনি। সামনে আরও যদি কখনো মেলা থাকে আমরা ট্রাই করব যে সেখানেও আবার স্টল দেওয়ার। অনেক হ্যাসেল হয় যদিও, কিন্তু তারপরেও ট্রাই করব, কারণ সবাই এত পরিমাণে ভালোবাসা দিয়েছেন আমাদের ওই মেলায়, অনেক সাপোর্ট করেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই চিপস মিক্সটা কিন্তু একদম এত বারে বারে বলছি এটার কথা, কারণ মেলার মধ্যে এটা সুপার হিট আইটেম ছিল। প্রথমে ভেবেছিলাম যে ফার্স্টের দিনই দিব, তারপরে আর দিব না, কিন্তু এটা আসলে আমাদের ডেইলি কন্টিনিউ করতে হচ্ছিল। সবাই ডিফারেন্ট চিপস নিয়ে চিপস দিয়ে খেতে যাচ্ছিল। একদম লাস্ট দিন আমরা স্যান্ডউইচ বানিয়ে নিয়ে গিয়েছিলাম, সেটাও একদম আসার সাথে সাথে শেষ। লাস্ট দিন বৃষ্টি পড়ছিল জন্য আমরা একটু মন খারাপ করছিলাম যে আজকে মনে হয় মানুষ হবে না। আমরা অনেকগুলো স্যান্ডউইচ বানিয়ে নিয়ে গিয়েছিলাম, তারপরেও বৃষ্টির মধ্যেও সেগুলো কিছুক্ষণের মধ্যে সেল হয়ে গিয়েছিল। তো বৃষ্টির সময়টাতে একটু মন খারাপ হলেও তারপরে আবার আমাদের সব কিছু পুষিয়ে গিয়েছে। তো আমরা গাছের বড়ইও নিয়ে গিয়েছিলাম, সেল করার জন্য মোটামুটি সব কিছু ওইখানে রেডি করে নিয়েছিলাম। বৃষ্টির সময় বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টিটা হয়েছিল। আমি তো ভেবেছিলাম যে বৃষ্টির জন্য হয়তো বা মানুষজন আর আসবে না মেলায়, কিন্তু তা হয়নি। পরের দিকে মানুষজন আস্তে আস্তে আসতে শুরু করেছিল, বৃষ্টি থেমে গিয়েছিল সন্ধ্যার মধ্যে। তো এরপরে সন্ধ্যার পরে যখন একদম শেষ আয়োজন, তখন কনসার্ট চলছিল, অনেক মানুষ এখানে এসেছিল, এবং সব কিছু শেষ করে একদম শেষ দিনের কাজ শেষ করে আমরা বাড়ি গিয়েছিলাম এবং মেলার সব কাজ সম্পন্ন করেছিলাম। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।